থেকে যে ফুটবল দেখানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য জুড়ে, এটা নিয়ে এটা দুটো অ্যাসপেক্ট আছে। এক নম্বর, ফুটবলের মাধ্যমে ইউনিটি ফিরে পাওয়া, একসাথে খেলাধুলা হবে, একসাথে দেখা হবে, একটা ইউনিটির জায়গা থাকে। সেকেন্ড, ফুটবলের ওপর বাঙালি এবং ফুটবল যে ক্রেজ ছিল, ক্রেজটাকে আবার ফিরিয়ে আনা। প্রত্যেক জেলায় জেলায় জয়েন্ট স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। ইউথ যারা আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিল, মোবাইলের ওপর বেশি চোখ চলে এসেছিল, তারা যাতে আবার মাঠে ফিরুক, খেলাধুলা ভালোবাসুক, এবং সব থেকে বড় কথা, এতজন একসাথে একসাথে দাঁড়িয়ে খেলা দেখবে, এটা ইউনিটির জায়গা না, ওই জায়গাটা তৈরি হবে। আচ্ছা, কলকাতায় কি আমরা মানে দেখতে পারবো কখনো আরো বড় প্লেয়ারদেরকে? কলকাতা মানে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ মানে কলকাতা তো নয়। না, পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গ থেকে নিশ্চয়ই আগামী দিনে আরো ফুটবলের বা খেলাধুলার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এবং সরকারের বেশ কিছু পরিকল্পনা আছে। সেগুলো যখন বাস্তবায়িত হবে, যখন আপনারা দেখতে পাবেন, আশা করি আরো ভালো কিছু প্লেয়ার উঠে আসবে। সেক্রেটারি আমার পাশে রয়েছে রুদ্রবাহিনী সংঘের প্রেসিডেন্ট শুভ বিশ্বাস এবং ক্যাশিয়ার শুভঙ্কর ঘোষ, সদস্য প্রিয়ব্রত। যাই হোক, আমরা এবছর প্রথম রুদ্রবাহিনী সংঘের তরফ থেকে দুরাত্রিব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। তো এই টুর্নামেন্টে 8টি টিম অংশগ্রহণ করছেন। 8টি টিম রয়েছেন যারা: কলকাতা ওয়ারিয়ার্স, 2 নম্বর হচ্ছে উপা জুয়েলারি বজবজ, 3 নম্বর হচ্ছে লাক্সারি লিভিং কলকাতা, 4 নম্বর হচ্ছে SSM বহরমপুর, 5 নম্বর হচ্ছে বনশ্রী ক্যাটারার বহরমপুর, 6 নম্বর হচ্ছে ছত্রপতি শিবাজি বহরমপুর, 7 নম্বর রয়েছে 7 নম্বর রয়েছে তেহট্ট মারিয়া এন্টারপ্রাইজ তেহট্ট, এবং 8 নম্বর রয়েছে উপা জুয়েলারি হয়ে গেছে। হ্যাঁ, 8 নম্বরটা কি? বহরমপুরের 4টি এবং বাকি 4টি কলকাতার রয়েছে। তো প্রথম দিন একটি টিম ফাইনালে উঠে যাবে, দ্বিতীয় দিন মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে, সেই দিন আরেকটি টিম ফাইনালে উঠবেন, দিয়ে 2টি টিম ফাইনালে প্রবেশ করার পর মেগা ফাইনাল আয়োজিত হবে। এই টুর্নামেন্টের প্রথম প্রাইজ রয়েছে 2 লক্ষ টাকা এবং দ্বিতীয় প্রাইজ রয়েছে 1.5 লক্ষ টাকা। এছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্টকে আমরা ইলেকট্রিক স্কুটি দিয়ে সম্বোধনা জানাবো, এবং যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট রয়েছে ফাইনালের। এছাড়াও রয়েছে প্রতিটা খেলার ম্যান অফ দ্য ম্যাচ। আর আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী অনেকে উপস্থিত হয়েছেন। আজকে তাহলে কে কে উপস্থিত থাকছেন? উপস্থিত থাকছেন রাজ্যের সেক্রেটারি সাকারক সরকার, রয়েছেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, রয়েছেন নবগ্রামের বিধানসভার MLA দিলীপ সাহা, আরো অনেকে। প্রতি বছর কি এরা এই খেলা? এবছর আমরা প্রথম করছি, চেষ্টা করব পরের বছর আরো করে যাব আমরা। প্রতিটি দলের কতজন প্লেয়ার থাকে? 5টি করে প্লেয়ার থাকবে, 2টি করে এক্সট্রা, 2টি করে ফরেনার অ্যালাউ থাকছে। আর খেলাটি হবে 20-20 মধ্যখানে 5 মিনিটের ব্রেক। ফরেনার প্রতিটি টিমে থাকছে 2টি করে। আগামী দিন কি চিন্তা ভাবনা আছে খেলা? আগামী দিন আমরা শুধু এই ফুটবল নিয়ে থেমে থাকবো না। আগামী দিন আমাদের আরো চিন্তা ভাবনা রয়েছে আমাদের কমিটির তরফ থেকে। দেখা যায়, এখন সবটাই উপরওয়ালার ভরসা, এবং আমাদের সব রুদ্রবাহিনী সংঘ। সৌরাদিত্য ঘোষ, আমি কমিটির সেক্রেটারি।